হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল অনেক দিন আগের ভিডিও। এটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো এবার আমি যাচ্ছি কোথায় বলো তো তোমরা সবাই গেস করো। আমি যাচ্ছি ভূতনাথে। আমার এই দেখো দুটো বান্ধবী সবাই। এবার আমরা মাঝেরহাট লোকাল ধরবো আমাদের দত্তপুকুর স্টেশন থেকে। এবার ট্রেনটা আসলো, এবার আমরা উঠবো। দেখো এখন দেখা যাচ্ছে ট্রেনটা কত ফাঁকা, বা প্ল্যাটফর্মে সেরকম কোনো মানুষ নেই। ট্রেনটা আমরা উঠতে পারবো, আমরা সেটাই ভেবেছিলাম যে আমরা ট্রেনটায় উঠবো, আর বামনগাছি থেকে আমাদের আরেকটা বান্ধবী উঠবে। কিন্তু আমরা এই ট্রেনটা ধরতেই পারলাম না। দেখো যখনই ট্রেনটা এখানে থামলো তখনই কত ভিড়। তারপরে আর কি করবো, আমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নেক্সট ট্রেনের ওয়েট করছি। সবাই বলছে যে ট্রেনটা পেলাম না। মাঝেরহাটে ট্রেনটা পেলে কী হতো, আমরা একেবারে চলে যেতে পারতাম। তারপর আমরা এবার ওই প্ল্যাটফর্মে তো ট্রেন আসবে না, এবার ট্রেন আসবে নেক্সট ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই দেখো দেখিয়ে দিলাম আমি দত্তপুকুরে থাকি, তোমাদের সবাইকে প্রথমেই দেখিয়ে দিলাম। এবার আসলো আমাদের দত্তপুকুর লোকালটা ইজিলি সবাই যাব মিলে, কারণ দত্তপুকুর লোকালটা ভিড় থাকবে না, অত একটা ফাঁকাই থাকবে। কিন্তু তবুও দেখো কত লোক আসলে দত্তপুকুরে থাকে। দেখো তোমরা ট্রেনটা এসে এখানে দাঁড়ালো। ভাবছি আমরা যে সবাই একসাথে যাবো। আবার বামনগাছিতে যে বান্ধবীটা ওয়েট করছে, ও এবার এই ট্রেনটা ধরে ও আবার এসছে। ও যায়নি, আগের ট্রেনটা আমরা মিস করেছি বলে ও আর ওই ট্রেনটায় যায়নি। সবাই মিলে এই ট্রেনটাই যাবো। এ দেখো সবাই ট্রেনটা কত সময় দাঁড়াবে, তবুও সবাই হুড়োহুড়ি লাগিয়েছে, মানে ট্রেন থামার আগেই ট্রেনে উঠে লাফিয়ে উঠবে। তারপর ফাইনালি আমরাও ট্রেনে উঠে পড়লাম, আর বান্ধবীকে বললাম সিট নিয়ে আসবি বামনগাছি থেকে। তো সিট নিয়ে এসছে। আমরা ওকে খুঁজছি যে কোথায় এই দেখো লেবু উঠেছে, লেবু না পেয়ারা যাই হোক। এবার ও সিট রেখেছে, এবার ওকে খুঁজতে তো এবার দেখো আমরা ওই দিকে উঠেছি আর একদম লাস্টে বগিতে চলে এসেছি। এই যে ও এখানে সিট রেখেছে, দেখো 3-4টে সিট রেখেছে। এবার ও বলছে এখানে বস ওখানে বস, আর আমরা যে যা জায়গায় বসে পড়লাম। ও সিট রেখেছে, এবার এখানে গল্প করছিলাম যে কে কোথায় বসবে। এ দেখছে, আবার ওকে বলছি কোথায় বসবি বস, ও আবার দেখছি এখানে বসবে না ওখানে বসবে, কার পাশে বসবে। আর ওর বলছে তুই ওখানে সরে বস, আমি বসবো। বলছে কেন। যাই হোক, এবার আমরা সবাই মিলে দেখছি। এবার চলে গেলো, ট্রেনটা ছেড়ে দিল। এবার এইটা দেখো ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে এটা হচ্ছে দমদম স্টেশন, দমদম প্ল্যাটফর্ম। মানে আমরা একবার ভেবেছিলাম কি যে আমরা দমদম প্ল্যাটফর্মে নেমে তারপর মেট্রো করে যাব। এবার সেটা ভাবতে সবাই মিলে ভাবতে উঠে যেতে আবার ট্রেন ছেড়ে দিয়েছে। এবার ব্যাস ওখানটাও নামতে পারলাম না। এবার আমরা একদম পুরো বিধাননগরে যাবো। এই দেখো মাঝখানে দেখিয়ে দিলাম, ওই দেখো মেট্রো যাচ্ছে, তোমাদের একটু মেট্রো দেখিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে দমদম জাংশন আর কি। নেক্সট ডে দেখো টাটা করে আমরা দিচ্ছি দমদমকে। তারপরে এই যে আমরা আবার একজনের এখানে মানে শরীর খারাপ লাগছিলো, তাই ওকে নিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়েছি। এবার ও বলছে কি ভিডিও করছি, আমি বলছি হ্যাঁ ভিডিও করছি। এবার ও আমার সাথে গল্প করছিলো। এই দেখো এই যে বান্ধবীটা যাকে বলছিলাম যে বামনগাছি থেকে আসবে, সে হচ্ছে এটা। আর আমরা হচ্ছে দেখো আবারও তোমাদের দেখালাম। আসলে আমরা যাচ্ছিলাম মেট্রো করে যেতে চেয়েছিলাম, কিন্তু মেট্রো করে যেতে পারিনি, তাই শুধু মেট্রোর ভিডিওই করে যাচ্ছি। আর এই দেখো এটা রেল লাইনে কাজ করছে। তা আমি ওদেরকে বলছিলাম যে দেখ এদের এই রোদ, ওই দিন প্রচণ্ড গরম ছিল। তো বললাম যে দেখ এদের কত কষ্ট হয় এখানে কাজ করতে, যদিও যাতেই হোক না কেন কষ্ট তো হচ্ছে গরমের মধ্যে। আমাদের সবার গরমের মধ্যে যেতেই কষ্ট হচ্ছে, আর ওনারা তো কাজ করছে। তারপর বিধাননগর প্ল্যাটফর্মে নেমে এবার টোটো দেখছি, টোটোতে উঠবে। এবার আমি দুটো টোটো ভাড়া করেছিলাম আমরা, মানে অনেকজন মিলে গেছিলাম তো, 7-8 জন মিলে গেছিলাম। এবার কেউ এই টোটোতে করে গেছে, আবার কেউ ওই টোটোতে করে গেছে। আর আমি একটা বান্ধবী একটা বুনু, আমরা সবাই এই টোটোটা করে গেছি। আর একটা টোটোও গেছে, ওরা অন্য টোটোতে গেছে। আর এখানে দেখো এই যে আমার ভালোবাসার শহর কলকাতা, তাই ভিডিও একটু তোমাদের দেখালাম যে আমার ভালোবাসার শহর কলকাতা। তো টোটো থেকে নেমে এই দেখো এই যে গেট, আমরা এই গেট থেকে ঢুকেছি। 2-3টা গেট আছে ভূতনাথ ঢোকার। তারপরে যে ঢুকতেই দেখো এখানে কয়েকটা ট্যাটু, তারপরে ফুল টুল নিয়ে বসেছিল। আর এই দেখো ওপরটা সাজিয়েছিল, কত লোক। এইবার লাস্ট যে গেছে, এবার লাস্ট সোমবার যারা গেছে তারা সবাই জানে যে এইবার ভূতনাথে কি পরিমাণ ভিড় হয়েছে।
আমি আবার ফার্স্ট টাইম গেছি, কিন্তু ওখানে যারা যারা আশেপাশে সবাই যায় আর কি, সবাই বলছিলো যে এবার প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। দেখো গঙ্গার পাড়ে এবার সবাই করে না জুতো রাখতে, এবার কোথায় জুতো রাখবে, এবার জুতো না হারিয়ে যায় ওখানে, মানে এক জায়গায় সবাই জুতো রাখছে, জুতো খুঁজে পাওয়া অনেকে। আর এই বান্ধবীটাও তো বলেছিলাম শরীর খারাপ লাগছিলো, তো ও বললো আমি গঙ্গার পাড়টা বসি, তোরা এখানটা জুতোটা খুলে তারপর তোরা যা পুজো দিয়ে, তারপর নেক্সট টাইম আমি পুজো দিতে যাবো। তাই আমরা ওর কাছে জুতোটা খুলে রেখে আমি আর এই যে ব্লু কালারের জামা পরা এরা দুজন মিলে পুজো দিতে গেলাম। এই দেখো এই যে ঘট কিনে এরা সবাই মাথায় করে হাতে করে লাইনে দাঁড়িয়েছি, প্রচণ্ড লাইন পড়েছিল। সবাই বলছিল নাকি প্রতি বছরই ভিড় হয় প্রচুর, কিন্তু এই বছর জন্য একটু বেশি ভিড় হয়েছে। কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম, এই দেখো বারবার করে ফটো তুলছিলাম। এই যে আমি গরমে আমার অবস্থা হাল বেহাল হয়ে গেছিলো। তো এবার এই যে মেইন গেটটা, এই যে গেটের এখানে ঢুকতে সবাই তো খুব জোরে জোরে বলছিল হর হর মহাদেব, শুনতে অনেক ভালো লাগছিলো, আমিও খুব বলছিলাম হর হর মহাদেব। তো এবার এখানে সবাই বলছিল যে পায়ের দিকে তাকিয়ে যেতে, কারণ এখানে যদি একবার কেউ নিচে পড়ে যায় তো তাকে আর তোলার মতো কেউ থাকবে না, মানে তার গায়ের ওপর দিয়ে সবাই হেঁটে চলে যাবে। আর এখানটা পুরো মেইন গেট, সোজা গেট দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু এরা দেয়নি। এরা কি করেছে, এখান থেকে ঢুকিয়ে আবার ভেতরে গিয়ে সাপের মতো এঁকে বেঁকে লাইন দিয়ে যেতে হবে। মানে কিছু লোক ওই এঁকে বেঁকে যাচ্ছে, ওই গেট থেকে ঢুকিয়েছে, আবার কিছু লোকদের এখানে ঢুকিয়েছে। এই দেখো সাপের মতো এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, এখানেই মিনিমাম গেছে হয়তো আধ ঘন্টা মতো, তো এই জায়গাটাই চলে গেছে। তারপরে আর কি ফাইনালি আমরা এই জায়গাটা আধ ঘন্টা পার করার পরে তারপরে ভেতরটা ঢুকবো। এবার ভেতরে যখন একবার ঢুকতে পারলে ব্যাস, মানে তুমি সার্থক হয়ে যাওয়া ব্যাস এরকম। আর জল ঢালার জায়গায় তো এই দেখো এই যে ভেতরটা ঢুকছি আর একটু সামনেই, এবার দেখো এই যে জল ঢেলে এই যে বেরিয়েছি, এবার দাঁড়াতে দিচ্ছে না এখানে, যে মানে জলটা কোনো মতে ঢালতে আমি 3বার করে গেছি, 3বার করে ফেরত চলেছি, তবুও জলটা ঢেলেছি মানে অনেক কষ্ট করে। এবার তারপরে কি করবো, ফুচকা খেলাম একটু, কারণ সারাদিন উপোস ছিলাম। এবার উপোস থেকে এবার ফুচকা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না। তারপর ফুচকা এখানে 10 টাকায় 4টে ফুচকা দিয়েছে মাত্র, মানে বুঝতে পারছো কতটা ইনকাম করছে এরা। তারপরে কি এই যে গঙ্গায় যে জোয়ার এসেছিলো, সেই জোয়ারের মানে গঙ্গার পাড়ে বসেছিলাম, জোয়ার দেখছিলাম, বড় বড় ঢেউ আসছিলো, অনেক ভালো লাগছিলো। অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই বসেছিল গঙ্গার পাড়ে। আমরা তো বান্ধবীরা মিলে গেছিলাম, আমরা সবাই বসেছিলাম, কিচ্ছু করার নেই। এবার এই দেখো এই জিনিসটা দেখতে অনেকবার ভালো লাগছিলো আমার, কেন আমি যখনই ভিডিও করছি তখনই ঢেউটা চলে যাচ্ছে, আর যখনই ভিডিওটা অফ করছি আবার বড় বড় করে ঢেউ আসছে, কি একটা অবস্থা। এই দেখো এখানে বসেছিলাম আমরা সবাই, তারপরে সবাই হেঁটে হেঁটে মেট্রো চলে আসলাম, কারণ আসার সময় আমরা মেট্রো করে এসেছি। আসলে এখানে ভিডিওটা আমি পুরো করেছিলাম, কিন্তু কি জানি ভিড়ের সময় হয়তো ভিডিওটা কেটে গেছে। তো আমরা আসার সময় মেট্রো করে এসেছি, মেট্রো করে দমদমে নেমেছি, দমদম থেকে আবার ট্রেনে করে এসেছি। এই দেখো এবার মেট্রোয় উঠবো। এই জায়গাটা আমি কিন্তু অনেকটাই ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা হাতে লেগে বা অফ হয়ে গেছিলো, জানি না কী করে। তারপরে এই যে আমরা ট্রেন থেকে নামলাম, ট্রেনে ওঠার সময় ভিডিও করতে পারিনি কারণ মেট্রো থেকে নেমেই যাই। এই যে আমার ভালোবাসার শহর, চলে আসলাম, টাটা, আলাদাই।